দীর্ঘদিন বন্ধ থাকার পর স্বাভাবিক হতে চলেছে ট্রেন চলাচল। আগামীকাল থেকে চালু হবে আন্তনগর ট্রেন। আজ বুধবার সকাল থেকে কমলাপুর স্টেশনে ছিল স্বল্প দূরত্বের মেইল, লোকাল ও কমিউটার ট্রেনের যাত্রীদের ভিড়। এদিকে যাত্রীদের সর্বোচ্চ সেবা দিয়ে নির্বিঘ্নে গন্তব্যস্থলে পৌঁছে দিতে প্রস্তুত রেলওয়ে। আরো জানাচ্ছেন জান্নাতুল ফেরদৌসী। আন্দোলন, সহিংসতা আর ক্ষমতার পট পরিবর্তনের অস্থির সময় পেরিয়ে সারা দেশে আবারও যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়েছে। মালবাহী ট্রেন চলাচল শুরু হয়েছিল সোমবার থেকেই। মঙ্গলবার শুরু হয়েছে লোকাল, কমিউটার, মেইল ট্রেন চলাচল। আগামীকাল বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তনগর ট্রেনও যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফলে কিছুটা উচ্ছ্বসিত যাত্রীরা। বাস বন্ধ, ট্রেন বন্ধ, এখন খুলেছে, সবার জন্যই ভালো। বাসে বন্দিছিলাম যে অনেক আগেই যাব, কিন্তু যেতে পারছিলাম না। এই যে ট্রেন চালু হয়েছে, এখন ফিরতে পারতেছি, অনেক আনন্দ লাগতেছে। কালকে যাত্রীর চাপ আজকে একটু বেশি। টিকিট হচ্ছে এখন আপনার নকশিকাতা, জামালপুর কমিউটার, রাজশাহী কমিউটার। এরই মধ্যে অনেকেই অগ্রিম টিকিটও কেটেছেন। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হওয়ার আতঙ্কও রয়েছে অনেকের মাঝে। আতঙ্ক তো মনে করেন পুরোপুরি যে একদম নির্ভয় ওরকম তো এখন বলাই যাবে না। আতঙ্ক তো মানুষ তো আতঙ্ক তো থাকবেই। কোনো সমস্যা হয় নাই, আমার টিকিটে কোনো ঝামেলা হয়নি। এখন আমি নিশ্চিন্তে বাড়িতে যেতে পারবো। যাত্রীবাহী ট্রেনে সর্বোচ্চ সেবা দিতে প্রস্তুত রেলওয়ের সর্বস্তরের কর্মকর্তা, এমনটা জানালেন কমলাপুর স্টেশন ম্যানেজার। যে সকল আন্তনগর ট্রেনগুলো চলাচল করবে সেই সকল ট্রেনের টিকিট কিন্তু অনলাইনে এবং কাউন্টার ওপেন করা হয়েছে। দুই জায়গা থেকে সম্বন্ধিত যাত্রীরা সেই টিকিটগুলো ক্রয় করতে পারছেন। বাংলাদেশ ভারতের মধ্যে চলাচলকারী এই ট্রেনগুলো পরবর্তী স্থা পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়াও নতুন প্রশাসনের অধীনে নিজেদের আরও দায়িত্বশীল প্রমাণ করতে রেলওয়ে যাত্রীদের নিরাপত্তা প্রদান করবে বলেও আশ্বাস মেলে রেল পুলিশের কাছে। আমরা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছি। আমরা বিভিন্ন লোকাল থানার নেতৃবৃন্দের সাথে বিভিন্ন গেট কি পয়েন্ট যেগুলো গেটম্যান আছে তাদের সাথে যোগাযোগ করে সর্বাত্মক সতর্ক ব্যবস্থা অব্যাহত আছে। যাত্রীদেরকে এটুকু বলতে চাই, যারা সম্মানিত যাত্রী আছেন তারা নির্বিঘ্নে নির্দ্বিধায় পুলিশের সহযোগিতায় ইনশাল্লাহ তারা ট্রেনে যাতায়াত করতে পারবে এবং আমরা তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করব। দীর্ঘদিনের ভোগান্তি শেষে স্বাভাবিক হতে চলেছে ট্রেন চলাচল। এখন শুধু নিরাপদ যাত্রার প্রত্যাশা সবার। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।